সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে খুলনা ৫ আসনের আটারায় আছেন সহকর্মী তরিক ইসলাম। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আজ আমরা চলে এসেছি দেশের দক্ষিণ পশ্চিমের জেলা খুলনাতে। আমরা রয়েছি খুলনা ৫ আসনে। আমার পাশে একজন সম্মানীয় ভোটার রয়েছেন। আপনার কাছে জানতে চাইবো আপনাদের এই আসনে, এই ৫ আসনে কি সমস্যা আছে? এখানে সবচাইতে বেশি আছে সমস্যা জলবদ্ধতা। আমাদের বিল ডাকাতিয়ায় কয়েক বছর ধরেই কোনো ফসল জন্মায় না। এলাকার উন্নতি, এই বিল ডাকাতিয়ার পানি নিষ্কাশন, এই ইন্ডাস্ট্রিগুলো চালানো এবং এখানে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প যাতে গড়ে ওঠে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে তিনি বলছিলেন এই এলাকার নানাবিধ সমস্যা রয়েছে। একদিকে শিল্পাঞ্চল হলেও শিল্প কলকারখানা বন্ধ রয়েছে, তাছাড়া কৃষিকাজ করবে মানুষ, জলাবদ্ধতা একটা বড় সমস্যা। তারা বলছেন আগামী দিনে যারাই ক্ষমতা আসুক, অর্থাৎ এই আসনে দুজন হ্যাভিওয়েট প্রার্থী রয়েছে। একদিকে রয়েছে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য আলী আসগার লবি, অন্যদিকে রয়েছে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়া। তারা বলছেন যেই ক্ষমতায় আসুক না কেন আগামী দিনে তারা যেন এলাকার এই যে সমস্যা রয়েছে এই সমস্যার সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে, এমনটাই তাদের প্রত্যাশা। তো সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ময়মনসিংহ ৪ সদর আসনের 0 পয়েন্টে আছেন সহকর্মী ইয়াসিন রানা। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ময়মনসিংহ ৪ সদর আসনে আমরা আছি। আমরা সারাদিন এই আসলে বিভিন্ন এলাকা আমরা ঘুরেছি। এখানে মূল যে সমস্যাটা সেটা হলো যানজটের সমস্যা, মাদকের সমস্যা রয়েছে এবং প্রার্থীরা যে বিষয়টি বলছেন এখানে লেভেল প্লেইং ফিল্ডের অভাব রয়েছে। এক্ষেত্রে পেশি শক্তির যে ব্যবহার হচ্ছে এই বিষয়টি নিয়ে প্রার্থীরা চিন্তিত। যিনি এমপি হবেন তিনি যেন আমাদের এই সদরের উন্নয়নের ক্ষেত্রে থাকেন, এমন এমপি আমরা চাই। শহরের বাইরের যে ইউনিয়নগুলো রয়েছে, সিটি কর্পোরেশন বাইরে, সেখানে আসলে উন্নয়নের ব্যাপক ঘাটতি রয়েছে। এই উন্নয়নের যে বৈষম্য, এই বিষয়টি তারা অবসান চান এবং এই শহরটিকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার জন্য আগামীতে যেন এমপি প্রার্থীরা এখানে ভূমিকা রাখেন। এবং এখানে বিএনপির প্রার্থী রয়েছেন ওহাব আকন্দ, জামাতের প্রার্থী রয়েছেন কামরুল হাসান এমরুল এবং এখানে এছাড়াও মোট ৮ জন বৈধ প্রার্থী রয়েছেন। ময়মনসিংহ ৪ আসন থেকে এই ছিল ভোটের সবশেষ তথ্য।